জুলাইয়ের শুরু থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময় পর্যন্ত প্রায় 3 মাস সম্পূর্ণ অচল অবস্থায় ছিল দেশের অন্যতম সেরা শিক্ষাঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পদত্যাগ করেছে গত সরকারের আমলের নিয়োগপ্রাপ্ত প্রায় সব প্রশাসনিক কর্তা ব্যক্তি। তবে দীর্ঘ বন্ধের ইতি টেনে অবশেষে রবিবার 6 অক্টোবর সকল কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন, আমরা স্বাধীন দেশে আজকে ক্লাস শুরু করতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। আমাদের এখন প্রশাসনের কাছে আমাদের তদবির থাকবে যে তারা যেন সঠিকভাবে ক্লাস করে এবং আমাদের দ্রুত সেশন জটটা যাতে না পড়ে, সেজন্য আমাদের দ্রুত ক্লাস এবং পরীক্ষা শেষ করে আমরা যেন দ্রুত আমাদের সেশন জট থেকে বাঁচতে পারি। আর এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের যাতে শাটল এবং আমাদের ভার্সিটির যে সমস্যাগুলো আছে দ্রুত নিরসন করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমার ভালো আর খারাপ দুইটাই লাগতেছে। প্রথমত ভালো লাগতেছে 3 মাস পর আমরা ক্যাম্পাসে ফিরতে পারলাম। সবাই নতুন পুরানো সব মুখগুলো এখন দেখতেছি, সবাই একত্রিত হলাম একটা নতুন ক্যাম্পাসে, নতুন রূপে ফিরে পেলাম ক্যাম্পাসে, খুব ভালো লাগতেছে। তবে খারাপ লাগতেছে যে 3 মাস বন্ধ দিয়েছে, আর 3টা দিন এক্সট্রা বন্ধ দিতে পারতো আমার সনাতনী ভাই বোনদের জন্য। না, সেশন গ্যাপ ভাইয়া 3 মাসে সেশন গ্যাপ হয় নাই, 3 দিনে হয়ে যেত অনেক। হ্যাঁ, সেটার জন্য হলের অ্যালটমেন্টটা কিভাবে দিল তা তো দেখলেন, নতুন বৈষম্য সৃষ্টি করলো না। কথা শুনলে অনেক গার্ডিয়ান দৌড়িয়ে পালাই যেত। এখন হলে ওঠার জন্য এত চাপ, আমরা এক্সিস্টিং শিক্ষার্থীদেরকে আর একটু তারাও যেন অ্যাকোমোডেটিভ ওয়েতে যায়, বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আমরা সেখানে ডাবলিং এর ব্যবস্থা করার জন্য আমরা ছাত্রদেরকে অনুরোধ করেছি, তারাও মেনে নিয়েছে। তাদের দাবি আমরা মেনে নিয়েছি, আমাদের দাবিও তারা মেনে নিয়েছে। সেই জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক, আমরা কোনো গণরুম কালচার থাকবে না, টর্চার সেল থাকবে না, বাট শিক্ষার্থীদের পরিবেশ দিয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে যেন এখানে অ্যাকোমোডেট করতে পারি, সেই অ্যাপ্রোচে ছাত্র, শিক্ষক, প্রশাসন সবাই আমরা এক জায়গায় আছি। স্যার তো বলেছেন এর মধ্যে কিভাবে ক্লাস পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয় যেহেতু করলো, আপনি যদি একটু বলতেন, যেহেতু আজকে 3 মাস পর ক্লাসে আসছে, শিক্ষকরা তো ক্লাস ছাড়া ধরেন কোনো তাদের একটা যে দাবি, তারাও সেই ক্লাসে আসতে চায়, ক্লাস নিতে চায়। তো আজকে ক্লাস শুরু হয়েছে, আপনাদের কিভাবে আপনাদের কর্ম পরিকল্পনা কিভাবে সাজিয়েছেন একটু যদি বলতে। আমাদের কর্ম পরিকল্পনার ফলাফলই তো এটা আজকে পরিপূর্ণ। সেটা ভাইস চ্যান্সেলর স্যার যে কথা বলছেন সেখানে আমার নতুন কথা নয়, কারণ স্যার এসে সবচেয়ে বড় যে ফোকাসটা দিয়েছেন সেটি হচ্ছে ক্লাস চালু করা, সেটি। আর আপনি যেটা বলছেন যে আজকে খুশির দিন শুধু প্রশাসনের নয়, শিক্ষার্থীদের খুশির দিন, গার্ডিয়ানদের খুশির দিন, আমাদের শিক্ষকদের খুশির দিন। কারণ দীর্ঘ দিন ধরে আমাদের শিক্ষকরা অনেকেই আমাদের ব্যক্তিগতভাবে টেলিফোন করে বলেছেন, স্যার আর কতদিন বসে থাকবো, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। গার্ডিয়ানরা টেলিফোন করেছেন, স্যারের সাথে কথা বলেছেন, ফিরে যেতে চাই। আজকে আমরা এই দিনটি আমরা অন্যরকম দিন হিসাবে উদযাপন করছি। প্রত্যেকের ঘরে ঘরে, অনেকে হয়তো দেখেন যে বাংলাদেশের একবার উত্তর প্রান্তে আছে, মা উত্তর প্রান্ত থেকে সন্তানকে আজকে এখানে পাঠিয়ে দোয়া করছে নিরাপদে যে তার সন্তানটা আজকে এখানে আসতে পেরেছে। এক সময় টেনশনে থাকতো, সেই টেনশনটা এখন নাই। সেই মেসেজ কিন্তু আমরা পেয়েছি, আমরা সবাই কিন্তু খুশি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, স্যারের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। আজকে সব ডিপার্টমেন্টে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনন্দ, ওরিয়েন্টেশন, এটি আগের মতো করে মানুষজনকে এঙ্গেজ করে আমরা করছি না। ডিপার্টমেন্ট ওনাদের নিজেদের ওয়েতে ওনারা নিজেরা কাজগুলো করছেন। আপনারা আমাদেরকে সুযোগ দেন, সময় দেন, আমরা স্যারের নেতৃত্বে ভালোভাবে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি।